নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হাজির হলাম ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ নিয়ে। তো তার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে নিচের পরিসংখ্যা বণ্টনটির ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে কি শ্রেণীগুলো পরপর দেওয়া আছে এবং পরিসংখ্যাগুলো ছকের আকারে দেওয়া আছে। তো পরিসংখ্যা বহুভুজ বের করতে হলে আমাদেরকে কী করতে হবে? এই যে শ্রেণীগুলো আছে, এই শ্রেণীগুলোকে আমরা কি এরকম করে পরপর করে লিখব, মানে এরকম ছকের আকারে সাজাবো। পরিসংখ্যাগুলোকে আমরা এরকম ছকের আকারে করব। আরেকটি কাজ করতে হবে আমাদেরকে কি না, এই যে শ্রেণীগুলো পেলাম, এই শ্রেণীগুলোর মধ্যবিন্দু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, মধ্যবিন্দু বের করার নিয়ম কি? দেখো, এখানে আছে কত? 45 আর 49। তো 45 যুক্ত 49 ভাজিত 2 দিয়ে যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে কি এটার মধ্যবিন্দু। ঠিক আছে, আমি একটা উদাহরণ আমি লেডের সাহায্যে দেখাচ্ছি। মধ্যবিন্দু বের করার নিয়ম কি? 45 যুক্ত 49 ভাজিত 2। চুরানব্বই ভাজিত 2 সমান কত হবে? 94। চুরানব্বই ভাজিত 2 সমান কত পেয়েছি? না 47 পেয়েছি। ঠিক আছে, এরকম করে মধ্যবিন্দুগুলো আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, 45 যুক্ত 50 যুক্ত 54 ভাজিত 2 দিয়ে পেয়েছি 52। ঠিক আছে, তো এটা আমি মুছে দিচ্ছি। পরীক্ষার হলে তোমরা নাও লিখতে পারো এটা, কিন্তু মধ্যবিন্দুগুলো তোমাদেরকে বের করতে হবে, লিখতে হবে এরকম করে। ঠিক আছে, এরপর আসছে গ্রাফ পেপারের কাজ। দেখো, এখানে একটা গ্রাফ পেপার নিয়েছি। এই গ্রাফ পেপারের মধ্যে এইখানে বোঝ করাছি কি, এটাকে বলেছি 0। 0 থেকে এই ডান দিকে একটা রেখা টেনেছি বড় করে, এটাকে বলেছি এক্স অক্ষ। আর 0 থেকে উপরের দিকে একটা রেখা টেনেছি, এটাকে বলেছি ওয়াই অক্ষ। এই দুটোকে একটু বড় নিতে হবে, নাহলে হয়তো মাপের সমস্যা হতে পারে। এরপর এই গ্রাফের এই দিকটাতে পোস্ট করাতে হবে কি মধ্যবিন্দু, আর এই দিকটাতে পোস্ট করাতে হবে কি পরিসংখ্যা। ঠিক আছে, তো এরপর আমরা প্রথমের যে কাজটা করতে হবে দুটোর মধ্যে, প্রথমে আমরা পোস্ট করাবো কি মধ্যবিন্দুগুলো, আমরা যে আছে মধ্যবিন্দুগুলো আমরা এখানে পরপর বসাবো। দেখো, মধ্যবিন্দুগুলো আমরা তাহলে কত ব্যবধানে বসাবো? এই মধ্যবিন্দু বসানোর আগে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে। দেখো, এখানে আছে কত, মানে প্রথমে এক ঘর বাড়তি এবং শেষে এক ঘর আমাদেরকে বাড়তি নিতে হবে। সেগুলো আমাদেরকে গ্রাফ পেপারের মধ্যে, মানে প্রথমে এক ঘর বাড়তি নিতে হবে এবং শেষে এক ঘর বাড়তি বসাতে হবে। ঠিক আছে, দেখো এখানে আছে 47, তাহলে 47-এর আগে আমাদের কত হবে? না 42। আর এখানে আছে কত? 92। 92-এর পরে কত হবে? না 97। তো 97 কেন হচ্ছে? দেখো, প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কী আছে, মানে যে 47 থেকে 52, 52 থেকে 57, মানে প্রত্যেকটা মধ্যবিন্দু 5 শ্রেণী ব্যবধানে আছে। ঠিক আছে, তাহলে কী করতে হবে? এর আগে আমাকে এক ঘর বাড়তি নিতে হবে এবং এরপর এক ঘর আমাকে বাড়তি নিতে হবে। তাহলে 47-এর আগে আমাদের কত হবে? না 42। তো 42টা আমি এইখানে বোস করাবো, 42টা আমি এখানে বোস করাবো। দেখো, এখানে তোমরা যে বোস করাবে, আমি হয়তো 42 এখান থেকে শুরু করতে পারি। যেখানে 5, মানে 5টা ছোট ছোট ঘর আছে, এখান থেকে আমি শুরু করতে পারি। এইখানে 42 বোস করাতে পারি। 42-এর পর আছে কত? না 47। তারপরে আমরা বসাতে পারি 47। 47-এর পর কত আছে? না 52। এরকম করতে পারি, কিন্তু এটা কি একদম ছোট হয়ে যাচ্ছে, তাই আমি একটু বড় নিচ্ছি। ঠিক আছে, 10টা ক্ষুদ্র ঘরকে মানে বাদ আমি মধ্যবিন্দুগুলো পরপর বসাচ্ছি। ঠিক আছে, তোমরা এখানে এই 8 ঘর, মানে ছোট 8, মানে
ছোট 8টা ঘর বাদ বাদ বোস করাতেও পারো, যেমন এই যে এখানে 8 আছে, আবার এই যে এখানে 8, এরকম করে করেও বোস করাতে পারো। দেখতে হবে যে তোমাদের মানে পরীক্ষার হলে সময় কম লাগে কোনটা, আর দেখতেও ভালো হয় সেরকম দেখে মানে নিজেদেরকে বসাতে হবে আর মধ্যবিন্দু। তো আমরা কী করছি না, ছোট ছোট 10টা ঘর বাদ আমরা মধ্যবিন্দুগুলো পরপর বসাচ্ছি। তো সবার প্রথমে আসছে কত, 42, বলেছি এক ঘর বাড়তি নিতে হবে 47-এর আগের একটা ঘর নিতে হবে। তাহলে আমরা এখানে বোস করাচ্ছি 10টা ছোট ঘর বাদ, কি না 42 পর কত আসছে না 47। যেখানে যে মধ্যবিন্দুগুলো আছে আমি পরপর আমি ছক কাগজের মধ্যে মানে 10 ব্যবধানে, এই যে এখানে যে ছোট ছোট 10টা ঘর ব্যবধান আছে, প্রত্যেকটা 10 ঘর ব্যবধানে আমি বোস করাচ্ছি, ঠিক আছে। 47 পর করা 52, 47 পর আছে 52, তারপর আছে কত না 57, তারপর আছে 62, তারপর আছে 67, তারপর আছে 72, তারপর আছে 77, তারপর আছে 82, তারপর আছে 87, তারপর আছে 92। দেখো এখানে সবার শেষে আছে কত না 92 এখানে বোস করা আছে, কিন্তু বসানোর পরও আগেই বলেছি যে এক ঘর বাড়তি নিতে হবে, তাহলে এরপরে আমরা বসাবো কত না 97, ঠিক আছে। দেখুন এখানে 92 আছে, 92-এর পর এক ঘর বাড়তি নিয়েছি, দিয়ে এখানে বসাইছি কত না 97, ঠিক আছে। এরপর আসছে পরিসংখ্যাগুলোকে এখানে বসানোর পালা। দেখো এখানে পরিসংখ্যা সব থেকে বেশি আছে কত, মানে কোনটা আছে 10। তো 10টাকে আমাদেরকে এখানে এমনভাবে বসাতে হবে যাতে এটার সাথে এটা আমাদের মানে সুসামঞ্জস্যপূর্ণ হয় বা দেখতে ভালো লাগে, ঠিক আছে। দেখো আমি এইখানে বোস করাতে পারি, এই 5 ঘর আগে বসাই তারপরে দেখাচ্ছি। দেখো এখানে আছে 10, তাহলে আমি ছোট ছোট 10টা ঘর বাদ আমি পরিসংখ্যাগুলোকে স্থাপন করছি। তো ছোট ছোট 10 ঘরকে আমরা কি বলছি না 1 একক, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সব থেকে বলেছি যে বড় পরিসংখ্যা আছে কত 10, তাই প্রত্যেকটা মানে 10টা ছোট ছোট ঘরকে এক ব্যবধান নিয়ে আমরা বোস করাইছি 10 পর্যন্ত পরিসংখ্যা। দেখো এইটার সাথে এটা কিন্তু একটা সামঞ্জস্যতা এসেছে, ঠিক আছে। এইখানে যদি এই যে 97টা যদি এইখানে থেমে যেত, কিংবা এই 10টাকে যদি আমরা মানে আরও বেশি করে মানে ঘর নিতাম আর কি, এই 10-এর থেকে বেশি নিতাম, কিংবা তাহলে এটা কি আরও বেরিয়ে চলে যেত। তাহলে এমন একটা নিতে হবে যাতে কি এটার সাথে এটা একটা সামঞ্জস্যতা আসে, ঠিক আছে। এখানে আমরা 8 ব্যবধানেও নিতে পারতাম, 5 ব্যবধানেও নিতে পারতাম, হ্যাঁ, এগুলো তোমাদের যেগুলো সুবিধা সেটা মানে নেবে আর কি, প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। এই যে এখানে 8 ব্যবধানে যদি নিতাম, যে 8, আবার এখানে 8 ঘর বাদ আবার এখানে বোস করাতাম, আবার 8 ঘর বাদ এখানে বসাতাম, এরকম করে করলেও হতো। যেটা তোমাদের সুবিধা সেটা করবে, তার ভিতরেই দেখবে যেটাতে সময় কম লাগে এবং মানে দেখতে ভালো লাগে, সামঞ্জস্যপূর্ণ হয়, সেই মতো তোমরা মাপগুলো নেবে, ঠিক আছে। দিয়ে এইখানটা আমরা তাহলে লিখি, দেখো
এরপর আসছে কি, এই যে পরিসংখ্যাগুলো আছে এই পরিসংখ্যাগুলোকে আমরা কি করব, মধ্যবিন্দুর পরিপ্রেক্ষিতে স্থাপন করব। দেখো সবার প্রথমে মধ্যবিন্দু আছে কোনটা না 47। 47টা আমি প্রথমেই বলেছি যে এক ঘর বাদ পরিসংখ্যাগুলোকে আমাকে স্থাপন করতে হবে। তাহলে 47-এর সোজাসুজি পরিসংখ্যা আছে কত 2। এই যে 47-এর সোজাসুজি আছে কত 2, তাই 2-এতে আমরা কি বিন্দু টানলাম। তারপর আছে কত 52। দেখো 52 সোজাসুজি পরিসংখ্যা আছে কত 4। তো 52 সোজাসুজি পরিসংখ্যা 4-এ আমরা এখানে বিন্দু বসালাম। তারপর আছে 57 সোজাসুজি আছে কত 5। তো 57 সোজাসুজি আমরা এই যে 5-এ বিন্দু বসালাম। মানে প্রথম এক ঘর ছেড়ে এই যে এখানে 47 আছে, 47-এর আগে এই যে ঘরটা ছেড়ে আমরা মধ্যবিন্দুগুলো পরপর বসাবো। যেমন 47-এর সোজাসুজি আছে 2, 47-এর সোজাসুজি 2 বসালাম। 52 সোজাসুজি আছে কত 4 বসালাম। এরকম করে আমরা কি করব, মধ্যবিন্দুগুলো পরপর বসাবো। ঠিক আছে। তারপর আছে কত 62 সোজাসুজি আছে কত 62 সোজাসুজি আছে যে 62 সোজাসুজি আছে 8। 62 সোজাসুজি আছে 8। তারপর আছে 67 সোজাসুজি 10। এই যে 67 সোজাসুজি আছে কত 10। তারপর আছে 72 সোজাসুজি আছে 6। 72-এর সোজাসুজি আছে 6। তারপর আছে 77-এর সোজাসুজি 4। 77-এর সোজাসুজি 4। 82 সোজাসুজি আছে 4। 82-তেও 4। তারপর আছে 87-তে 2, 1 2। 92-এ 3। এই যে 92 আছে 92-এ 3। 92-এর সোজাসুজি আছে কত 3। ঠিক আছে। তো এরপর আমাদেরকে কি করতে হবে না, দেখো প্রথমে এক ঘর বাড়তি নিয়েছিলাম, 47-এর আগে একটা মধ্যবিন্দু বাড়তি নিয়েছি। তো এই মধ্যবিন্দু থেকে আমি কি করব, রেখা টানব, দিয়ে এই বিন্দুগুলোকে যোগ করব, পরপর যোগ করব। দিয়ে আছে যে 77-এর পর আছে 82-এর পর 87। এরকম করে গুনে গুনে তোমরা এগুলোকে যোগ করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 87-এর পর আছে কত 92 এখানে শেষ হচ্ছে। এক ঘর যে বাড়তি মধ্যবিন্দু নিয়েছিলাম বা ঘর নিয়েছিলাম, সেই মধ্যবিন্দুতে আমরা কি করব, এটাকে যোগ করে দেব। তো এটাই হয়ে যাবে আমাদের কি পরিসংখ্যা বহুভুজ। দেখো এই পরিসংখ্যা বহুভুজ এরপর আমাদেরকে এখানে লিখতে হবে কটা কথা। দেখো 42 থেকে 47, 47 থেকে 52 এরকম করে মধ্যবিন্দুগুলো কত ব্যবধানে আছে না 5 ব্যবধানে আছে। তাহলে আমরা এখানটা লিখতে পারি কি যে 5 ইউনিট UNIT 5 ইউনিট সমান কত করে ধরেছি। দেখো 5 ইউনিট সমান 10টা ছোট ছোট ঘরকে ধরেছি। ঠিক আছে। তাহলে এখানে 5 ইউনিট মানে 5 ইউনিট সমান যদি আমরা 5টা ঘর নিতাম তাহলে আমরা লিখতাম যে 5 স্কোয়ার বা ছোট ছোট ঘর বা 5 ক্ষুদ্র ঘর। ঠিক আছে। এখানে 10টা করে যেহেতু নিয়েছি 5 নিতাম, কিংবা যদি 8 নিতাম, যেরকম নিতাম সেরকম এখানে আমরা লিখতাম। তাহলে আমরা কি বলেছি যে 42 থেকে 47, 47 থেকে 52 প্রত্যেকটা কি 5 ইউনিটে মানে 5 শ্রেণী ব্যবধানে আছে, মানে অন্তর আছে আর কি। আর এগুলোকে ধরেছি কি 10টা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরে ধরেছি। তাহলে 5 ইউনিট সমান 10 স্কোয়ার বা 10 ক্ষুদ্র ঘর। ঠিক আছে। ঠিক একইভাবে পরিসংখ্যার ক্ষেত্রেও আমরা কি করেছি, দেখো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকম করে কত ব্যবধানে আছে, এগুলো 1 ব্যবধানে আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে 1 ইউনিট সমান কত করে ধরেছি
1 ইউনিট সমান কত করে ধরেছি? 1 ইউনিট সমান 10টা ক্ষুদ্র ঘর নিয়েছি। তাহলে 1 ইউনিট সমান আমরা কত লিখতে পারি? 10 স্কোয়ার বা 10 ক্ষুদ্র ঘর। ঠিক আছে, যদি আমরা এখানে 8 ঘর নিতাম তাহলে লিখতে পারতাম যে 1 ইউনিট সমান 8 ক্ষুদ্র ঘর বা 8 ইউনিট। যদি আমরা 5 নিতাম তাহলে লিখতাম 1 ইউনিট সমান 5 স্কোয়ার বা 5 ক্ষুদ্র ঘর। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে লিখেছি তোমার 1 ইউনিট সমান কত না 10 স্কোয়ার। তো এই হলো পরিসংখ্যা বহুভুজ। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।